আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ দেখাবো কিভাবে আপনি এইচএসসির রেজাল্ট সর্বপ্রথম সবার আগে দেখবেন। কারণ এখন বর্তমান যখন রেজাল্টগুলো পাবলিশ করা হয় সেই সময় আপনারা এই রেজাল্টের যে অরিজিনাল যে অ্যাটা আছে, ওয়েবসাইটটা আছে, আপনারা এই ওয়েবসাইট থেকে রেজাল্টটা দেখতে পারেন না, সার্ভারের সমস্যা থাকে। সেক্ষেত্রে আপনারা রেজাল্ট দেওয়ার সাথে সাথে আপনারা অন্য একটা ওয়েবসাইট দিয়ে অথবা এসএমএসের মাধ্যমে সর্বপ্রথম রেজাল্টটা দেখতে পারবেন। এবং আপনারা যদি এই ওয়েবসাইটে ক্লিক করেন, সেই ওয়েবসাইটে আপনারা মার্কশিট সহ দেখতে পারবেন আপনার রেজাল্টটা কোন নাম্বারে, এমসিকিউতে কত পেয়েছেন, বাংলাতে কত পেয়েছেন, সব কিছু আপনারা টোটালি বিস্তারিত দেখতে পারবেন। তো আমি আজকে রেজাল্টটা দুটি মাধ্যমে দেখার একটা সহজ উপায় দেখাবো। প্রথমত একটা এসএমএসের মাধ্যমে কিভাবে দেখবেন, দ্বিতীয়ত আপনারা মার্কশিট সহ কিভাবে আপনার রেজাল্টটা দেখবেন। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। তো ভিউয়ার্স, ভিডিওটি চালু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। তো প্রথমত এসএমএসে আপনি রেজাল্টটা দেখার জন্য সবার আগে রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা এসএমএসের মাধ্যমে যেভাবে রেজাল্টটা দেখবেন, দেখার জন্য অবশ্যই আপনার এসএমএস যে অপশনটা আছে, অ্যাপটা আছে, এই অ্যাপে চলে আসবেন। অ্যাপে চলে আসার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বাইর হবে, আপনার এসএমএসগুলো শো করাবে। এখানে স্টার্ট চ্যাট নামে একটা অপশন পাবেন, অথবা আপনাদের ফোনে নিউ চ্যাট নামে একটা অপশন থাকতে পারে। তো এখান থেকে আমি স্টার্ট চ্যাটে ক্লিক করলাম। এখান থেকে আপনারা যে নাম্বারে এসএমএসটা প্রেরণ করতে হবে ওই নাম্বারটা এখানে বসাই দিবেন। তো এখানে নাম্বারটা বসাই দিবেন 16342 এই নাম্বারে আপনাদের এসএমএসটা প্রেরণ করতে হবে। তো এখানে এসএমএস বক্সে আপনি লিখবেন আপনারা যদি এসএসসি রেজাল্ট দেখতে চান সেখানে এসএসসি, আর যদি এইচএসসি দেখতে চান তো এখানে এইচএসসি। তো আমরা যেহেতু এইচএসসিটা দেখব, এখানে দিবেন এইচএসসি, সবগুলো বড় হাতে দিবেন। এইচএসসি লেখার পর আপনারা যে বোর্ড থেকে পরীক্ষাটা দিচ্ছেন বা যে বোর্ডে থেকে আপনারা এক্সামটা দিয়েছেন সেই বোর্ডের আপনি নামটা এখানে দিবেন। তো যদি ঢাকা বোর্ড হয় ঢাকা বোর্ড দিবেন, যদি দিনাজপুর বোর্ড হয় দিনাজপুর বোর্ড দিবেন। তো আমার যেহেতু দিনাজপুর বোর্ড, আমি দিনাজপুর দিতেছি। আপনারা আপনাদের বোর্ডটা সিলেক্ট করে দিবেন। কারিগরি বোর্ড হলে কারিগরি বোর্ড, হ্যাঁ, মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা বোর্ড, আপনারা আপনাদের বোর্ডটা সিলেক্ট করে দিবেন। সবগুলো অক্ষর অবশ্যই বড় হাতে দিবেন। দেওয়ার পর আপনারা আপনাদের রোল নাম্বার যেটা আছে এই রোল নাম্বারটা এখানে বসায় দিবেন। তো রোল নাম্বার দেওয়ার পর আপনারা একটা স্পেস দিবেন। দেওয়ার পর আপনারা কত সালে পরীক্ষাটা দিয়েছেন, আপনারা যদি এবার রেজাল্টটা দেখতে চান, 2022-এ যারা এক্সাম দিয়েছেন এবং 2023-এ যাদের রেজাল্টটা পাবলিশ হচ্ছে, অবশ্যই আপনাদের 2022টা সিলেক্ট করে দিতে হবে। আপনারা যদি 2023 দেন তাহলে আপনাদের রেজাল্টটা কিন্তু আসবে না। তো এখান থেকে অবশ্যই 2022টা লিখে দিবেন। তো আপনারা এখানে সম্পূর্ণটা লিখবেন এইচএসসি স্পেস দিনাজপুর স্পেস, দিনাজপুর বলতে আপনারা আপনাদের বোর্ড লিখে দিবেন। আমি আমার দিনাজপুর বোর্ড লিখে দিলাম। তারপর আপনারা দিবেন আপনাদের রোল নাম্বার, এরপর আপনারা স্পেস দিবেন। দেওয়ার পর আপনারা যত সালে পরীক্ষাটা দিচ্ছেন সেই সালটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এটা লেখার পর আপনারা সেন্ড করে দিবেন এই 16322 নাম্বারে। অবশ্যই আপনাদের ফোনে মিনিমাম 3 টাকা থাকতে হবে, এখানে আপনাদের 2.5 টাকা কাটতে পারে। তো এবার আমি দেখাবো কিভাবে আপনারা মার্কশিট সহ কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন সব কিছু দেখতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে। তো আপনারা অবশ্যই যদি এখানে মার্কশিট সহ দেখতে চান সেক্ষেত্রে আপনাদের রেজাল্ট পাবলিশ হওয়ার 72 ঘন্টার মধ্যে দেখতে হবে। তাছাড়া আপনারা পরবর্তীতে ট্রাই করলে কিন্তু মার্কশিটটা আর দেখতে পাবেন না। তো মার্কশিটটা দেখার জন্য অবশ্যই আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটা থাকতে হবে। ক্রোম ব্রাউজার থেকে অথবা আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। তো ক্রোম ব্রাউজারটা আমার কাছে বেস্ট। আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর ওপরে সার্চ অপশন পাবেন, এখানে লিখবেন ওয়েব রেজাল্ট বিডি। আপনারা স্পেলিংটা ভালো করে দেখে নিন, WEB স্পেস RUSULT স্পেস বিডি। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে সর্বপ্রথম একটা ওয়েবসাইট থাকবে, বোর্ড রেজাল্ট লেখা থাকবে। তো এই বোর্ড রেজাল্ট ওয়েবসাইটে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে আপনারা চাইলে আপনাদের প্রতিষ্ঠানের সবার রেজাল্ট দেখতে পারবেন, এবং আপনারা যদি চান শুধু আপনার রেজাল্টটা দেখবেন সেক্ষেত্রে আপনি আপনার রেজাল্টটাও দেখতে পারবেন। তো প্রথমত আপনাদের এখানে এক্সামিনেশন সিলেক্ট করতে হবে। এখানে চয়েস 1 নামে অপশনটা আছে, এখানে আপনারা এক্সামিনেশনটা সিলেক্ট করে দিবেন। তো আমরা যেহেতু এইচএসসি দেখব, তো এখানে লেখা আছে এইচএসসি আলিম, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা ইয়ারটা সিলেক্ট করে দিবেন। ইয়ারের জায়গায় এখানে আপনাদের অবশ্যই যারা 2022-এ পরীক্ষা দিচ্ছেন এবং 2023-এ যারা রেজাল্ট পাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের 2022 সিলেক্ট করে দিতে হবে। আপনারা আপনাদের সালটা সিলেক্ট করে দিবেন। তার নিচে লেখা আছে বোর্ড, আপনারা বোর্ডটা চয়েস করে দিবেন। আপনারা যার যেটা বোর্ড, মাদ্রাসা বোর্ড মানে যার ঢাকা বোর্ড, যার যেটা বোর্ড আপনারা এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু দিনাজপুর বোর্ড, আমি দিনাজপুর বোর্ড সিলেক্ট করে দিলাম। তার নিচে দেখতে পাচ্ছেন রেজাল্ট টাইপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যদি আপনাদের নিজের রেজাল্টটা শুধু দেখতে চান সেক্ষেত্রে উপরে একটা অপশন আছে দেখুন, ইন্ডিভিজুয়াল রেজাল্ট, মানে শুধু আপনাদের নিজের রেজাল্টটা দেখার জন্য উপরে অপশানে ক্লিক করবেন। তার নিচে একটা অপশন আছে দেখুন ইনস্টিটিউশন রেজাল্ট, মানে আপনারা যদি আপনাদের প্রতিষ্ঠানের সবার রেজাল্টটা দেখতে চান আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে সেক্ষেত্রে নিজের অপশনটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু নিজের রেজাল্টটা দেখবো সেহেতু সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় যে অপশনটা আছে এখানে এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি আপনার রোল নাম্বারটা দিবেন। তো আমি এখানে রোল নাম্বারটা দিতেছি।
তার নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নামে একটা অপশান আছে, এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। তো এখানে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতেছি। এবার নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা সিকিউরিটি কোড দেওয়া আছে, এই কোডটা আপনাদের নিচের এই ঘরটাতে বসায় দিতে হবে। তো এখানে দেওয়া আছে, আপনারা এই ক্যাপচাটা একটু ভালো করে দেখে নেবেন, এখানে ঠিক কি কত কত অক্ষর সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটা এখানে নিচের ঘরটাতে বসায় দিবেন। তো এখানে দেওয়া আছে 9552। তো এখান থেকে আপনারা এই ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা যখন গেট সার্চে ক্লিক করবেন তখন আপনাদের রেজাল্টটা চলে আসবে। তো এই 22 সালের রেজাল্টটা যেহেতু এখনও পাবলিশড হয় নাই, সেক্ষেত্রে এখন সার্চ দিলে কিন্তু আমি রেজাল্টটা পাবো না। এখন হচ্ছে আজকে 7 তারিখ, কালকে রেজাল্ট পাবলিশ হবে 8 তারিখ। তো সেক্ষেত্রে রেজাল্টটা আমি কালকের পরে সার্চ দিলে এখান থেকে পেয়ে যাব। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, তারাও যেন সুন্দরভাবে তাদের রেজাল্টগুলো দেখতে পারে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।